এমন একটা কঠিন দিন আসতেছে আয় আল্লাহ, হাসরের ময়দান, ভয়ঙ্কর ময়দান। এই কঠিন দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে চলে যাবে। এই কঠিন ময়দান প্রত্যেকটা মানুষ ইয়া নফসি বলে আর্তনাদ করতে থাকবে। ও দয়ার মালিক, এই কঠিন বিপদের দিন আমি যেন আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরাকে ভুলে না যাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কার জন্য দোয়া করে? বিবির জন্য। কার জন্য? বিবির জন্য দোয়া করে। জীবনে করছেন বিবির জন্য দোয়া? জীবনে কোনোদিন করছেন কিনা একটু চিন্তা করে দেখেন, বিবির জন্য দোয়া করছেন কিনা? ও বিবিরা, ও মা, ও বোন, আমি আপনাদেরকে বলবো, কখনো কি স্বামীর জন্য দোয়া করেছে? স্বামীর জন্য কি কখনো হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করেছে? আমরা কেউ কারোর জন্য দোয়া করি না। নবীজি থেকে শিক্ষা নিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবির জন্য দোয়া করতেছেন। এমন একটা সময়, যে সময় দোয়া কবুল হয়। কত ইজ্জত আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, কিন্তু তার নামও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই। উল্লেখ করেছেন লুকমানে হাকিমের নাম। বলুন সুবহানাল্লাহ। কার নাম? লোকমান হাকিম। কার নাম? লোকমান হাকিমের নাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন। শুধু তাই নয়, এই লোকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছে, এতই পছন্দ হয়েছে যে কুরআনুল কারীমের আয়াত বানায়া বিশ্ব নবীর উপর নাজিল করে গোটা দুনিয়াবাসীর হেদায়েতের জন্য, গোটা দুনিয়াবাসীর নসিহতের জন্য আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম, তার পরিচয় জানা দরকার আছে কিনা নাই? সবাই বলেন। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, লোকমানে হাকিম তিনি একজন খাটো মানুষ ছিলেন। বেটে কি মানুষ? বেটে মানুষ ছিলেন, খাটো। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, লোকমানে হাকিমের পেট ছিল এরকম উঁচু, ভরি ছিল। কি ছিল? এবং ঠোঁটগুলো ছিল একেবারে চ্যাপ্টা, দেখতে মোটেই ভালো না। পায়ের পাতাগুলো ছিল সরানো, এবং এত কালোর কালো, এত কালোর কালো, এর মতো কালো মানুষ আর দুনিয়াতে হয়ই না। এরকম কালো মানুষ আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীতে তিনজন কালো মানুষ এমন রয়েছে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইজ্জত আর সম্মান দান করেছেন। কয় কালো মানুষ? সবাই বলেন। ও কালা মানুষ, মনকে খারাপ করার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, তিন কালো মানুষকে আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান দ্বারা ভরপুর করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর কালোর নাম হলো হযরত লুকমানে হাকিম। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কালোর নাম হলো হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। চিনেন কি চিনেন না? বহু নাম শুনছেন। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দান করলেন, কত সম্মান আল্লাহ দান করলেন। এই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাতে জান্নাতের চাবি তুলে দিবেন। কিসের চাবি? ও নবীজি, আপনি জান্নাতের গেট খুলুন। আল্লাহর হাবিব জান্নাতের গেট না খুললে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহর হাবিব চাবিটা নিয়ে উটির উপর সোয়ার হয়ে যাচ্ছেন, জান্নাতের গেট খুলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, ও আমার নবী, আপনি একা কেন? আপনার কালো বেলাল কই? সুবহানাল্লাহ বলবেন না? আপনার কালো বেলাল কই? ডাইনে থাকবেন আবু বকর, বায়ে থাকবেন হযরত ওমর। উটের লাগাম ধরে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কালো বেলাল। বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানের 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে মুসলিম শরীফের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আমলের নিয়তে দিলের কান লাগায়া সকলের শুনতে হবে। আপনি আলোচনা যখন শুনবেন, এক নম্বর শর্ত হলো আপনি আমলের নিয়ত করবেন। কোন নিয়ত করবো আমরা?
দুই নম্বর হলো দিলের কান লাগায় শুনতে হবে। কোন কান? দিলের কান, মানে খুব মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে শুনবো, তাহলে আলোচনা থেকে আমি উপকৃত হতে পারবো। কিন্তু আমি যদি দিলের কান না লাগাই, আমলের নিয়ত যদি আমার না থাকে, সারা রাত ভর আলোচনা করলেও লাভ নাই, শুনলেও কোনো লাভ নাই। ঠিক কি ঠিক না? এই জন্য সকলেই আমরা দিলের কান লাগাবো। কিসের কান লাগাবো? মনোযোগী হব এবং আমলের নিয়ত করব। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114 সূরা আছে। কতগুলো সূরা? তার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে লুকমান তিনি কোনো নবী ছিলেন না। কি ছিলেন না? নবী না থাকা সত্ত্বেও তার নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করলেন, অথচ বহু নবীর নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই। আচ্ছা আপনারা বলুন তো, একজন আল্লাহর ওলির দাম বেশি না একজন নবীর দাম বেশি? কেমন বেশি? গোটা দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে সকলকে যদি এক পাল্লায় রাখেন, আর একজন নবীকে যদি এক পাল্লায় রাখেন, তারপরেও নবীর পাল্লা হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ বেড়ে যাবে। বলুন ঠিক কি ঠিক না? যেখানে নবীর নামে নবীর নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই, সেখানে লোকমান হাকিম তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার নামে একটা সূরার নামকরণ করলেন। এতে করে তার সম্মান কমলো না বাড়লো? পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। কতজন নবীর নাম? 25 জন নবীর নাম। যেখানে বহু বড় বড় জলিল কদর সাহাবী, তাদের নামও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই, মাত্র একজন সাহাবী ছাড়া, যার নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তার নামটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। আর কোন সাহাবীর নাম, বড় বড় জলিল কদর সাহাবীর নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই। যেমন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কি কুরআনুল কারীমের মধ্যে আছে? নাই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত ইজ্জত দান করলেন, কত সম্মান আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর হাবিব বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমার পরে যদি কোনো নবী হয়, সেই নবীর নাম হলো হযরত উমর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি হলাম সর্বশেষ নবী। আমাদের সর্বশেষ নবীর নাম কি? সবাই বলেন। আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? আমাদের নবী হলো সর্বশেষ নবী। এখন আমাদের নবীর পরেও যদি কেউ নবী দাবি করে, তাহলে কি সে নবী নাকি ভণ্ড? সবাই বলেন। আজকে ধামরাই পৌরসভায় দ্বীনী চেতনা পরিষদের উদ্যোগে খতমে নবুওয়াত সমাবেশ আমরাই আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় আয়োজন। আজকে আমরা আলহামদুলিল্লাহ মক্কা থেকে আলেম নিয়ে এসেছি, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আজকে সেখানে উপস্থিত। চমৎকার আয়োজন চলতেছে। এই দিক দিয়ে এই আপনাদের যুব সমাজ তাদের পক্ষ থেকে আমাকে ধরছে, দাওয়াত করছে আজকে। যুবকদের আয়োজন, এই জন্য আমি দাওয়াতটা কবুল করেছি। যে দাওয়াত দিয়েছে তাকেও বলেছি আমি যে আজকে আমাদের তো অনেক বড় একটা প্রোগ্রাম, আমার যাওয়াটা একটু কঠিন। এখন সে বলল, ভাই হুজুর, আমরা সবাই মিলে আয়োজন করছি, আপনাকে সিলেক্ট করছি, আপনারা যাইতে হবে। সেই দাওয়াতটা ক্যান্সেল করে সেই প্রোগ্রামটা বাদ দিয়ে আমি আপনাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তা আজকে খতমে নবুওয়াত সমাবেশ, সেখানে উদ্দেশ্য কি? আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেকে নবী দাবি করেছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক।
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী হয় তাহলে সেই নবী হবে হযরত উমর। নবী বলেন, আমি যেহেতু সর্বশেষ নবী এই জন্য উমর নবী হওয়ার কোনো সুযোগ নাই। বরং ঠিক কি ঠিক না? যে উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত দান করলেন, যে উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন, সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই, উল্লেখ করেছে লোকমান হাকিমের নাম। বলুন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও কুরআনুল কারীমের মধ্যে নাই। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কি আছে? না, নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত সাহাবী, যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরআনুল কারীমের একজন কারি ছিলেন। 7 কারি, কোরআন 7 ভাবে পড়া যায়, তার মধ্যে একজন কারি হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারি ছিলেন, কোরআন বিভিন্ন ভাবে পড়তে পারতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোরআন তেলাওয়াত করতেছেন একটু ভিন্ন কেরাতে, ভিন্ন। যেমন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুদ দুহা। সূরার নাম কি? দুহা। তিনি তেলাওয়াত করতেছেন হযরত উবাই ইবনে কাব। আমরা তেলাওয়াত করি তো এইভাবে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এইভাবে তেলাওয়াত করি, কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভিন্ন সুরে তেলাওয়াত করতেছেন, ভিন্নভাবে তেলাওয়াত করতেছেন। তিনি এইভাবে পড়তেছেন, অদ্দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালি। কোরআন যখন ভিন্নভাবে তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দেখেছেন। দেখার পর সাথে সাথে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলেছেন। এই উবাই ইবনে কাব, তুমি কি করতেছো? কোরআনকে বিকৃত করে পড়তেছো কেন? চলো। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করেছে। ও নবীজি, আপনার সাহাবী কোরআনকে বিকৃত করে পড়তেছে, ওর বিচার করুন। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও সাহাবীরা, উবাই ইবনে কাব কেমন করে তেলাওয়াত করতেছে শুনি। সাহাবীরা বলতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এইভাবে তেলাওয়াত না করে এইভাবে পড়তেছে, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও সাহাবীরা, উবাই ইবনে কাবকে তোমরা ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, কারণ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ও তেলাওয়াত করে আমাকে শোনায়াছেন। বলুন সুবহানাল্লাহ। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেন, ও উবাই ইবনে কাব, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তো। উবাই ইবনে কাব বলে, ও আল্লাহর হাবিব, আপনি কি বলেন? এ কুরআন আপনার উপর নাজিল হয়েছে, এ কুরআন আপনার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি। আমার মতো নগণ্য মানুষ আপনাকে তেলাওয়াত করে শোনাবে, এটা কি সম্ভব? আমি অপারগ, ওগো নবীজি, আমি অপারগ, আমি কেমন করে আপনাকে তেলাওয়াত করে শোনাবো? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও উবাই ইবনে কাব, তোমার কোরআন তেলাওয়াত
শোনানোর জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাকে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? একটু আওয়াজ করে বলেন। আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট লাগে? একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমার তেলাওয়াত শোনার জন্য, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাবা। এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশ্চর্য হয়ে গেছে। ও নবীজি, আপনি কি বলেন? আল্লাহ আমার কথা বলেছেন? হ্যাঁ, তোমার কথা বলেছে। ও নবীজি, ওগো নবীজি, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম ধরেই বলেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও নবীজি, আপনি কি বলেন? আমার মতো নগণ্য একজন গোলাম, আমার মতো নগণ্য একজন গোলামের নাম আমার আল্লাহ নিয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ, একজন গোলাম, যার কোনো ইজ্জত নাই, যার কোনো সম্মান নাই, তার নাম আল্লাহ নিয়েছে। আমি ধন্য হয়ে গেলাম। ও নবীজি, আমার জন্ম সার্থক, আমার মৃত্যু সার্থক হবে। ও নবীজি, আমার আর কিছু পাওয়ার নাই। আমার মতো একজন গোলামের নাম আমার মালিক নিয়েছেন। আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। বলুন ঠিক কিনা? এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, তার নামও কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই, উল্লেখ করেছেন লুকমানে হাকিমের নাম। কার নাম? সবাই বলেন, কার নাম? লুকমান হাকিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন। রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের আরেকজন বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে আল্লাহর হাবিব কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে দুহাত আল্লাহর কাছে উঠায় দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি নিয়ত করলাম আজকে আমি শুনবো আল্লাহর হাবিব কি দোয়া আল্লাহর কাছে করে, কোন দোয়াটা করে, কার জন্য করে, কিভাবে করে, আজকে আমি শুনবো। নিয়ত করছি যে আজকে শুনবো, গোপনে সব শুনবো আমি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দোয়া কবুলের সময় আল্লাহর হাবিব দুহাত উঠায় দিয়েছেন। দুইটা সময় এমন আছে যে দুই সময় আল্লাহ দোয়া কবুল করে। একটু আওয়াজ করে বলুন, কয়টা সময়? কয় সময় দোয়া করে দোয়া কবুল হয় না? সময় তো জানতে হবে, জানা দরকার আছে কিনা নাই? কয় সময় দোয়া কবুল হয় জানার দরকার আছে কিনা নাই? وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع إلى الله تعالى قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুইটা সময় এমন রয়েছে যে দুই সময় বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নাই। বলুন সুবহানাল্লাহ। দুইটা সময়ের মধ্যে এক নম্বর সময় হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ক্বালা জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় বান্দা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোন সময়? সবাই বলেন, তাহাজ্জুদের সময়। ও বান্দা, তোমার কি প্রয়োজন? ও বান্দা, তোমার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো চাও, সময় মতো চাও। তাহাজ্জুদের সময় বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। দোয়া কবুলের সময়, ও বান্দা তোমার কি লাগবে বলো? তোমার সন্তানের প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, সময় মতো চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূর্ণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সবাই একটা আওয়াজ দিয়ে বলুন, কে? কোন ফকিরের ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে?
কোন ডাক্তারের ক্ষমতা আছে? আছে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে উভয়টাই দান করি। আবার আমি আল্লাহ চাইলে কাউকে কোনোটাই দান করি না। এর সব ক্ষমতা কার? একটা আওয়াজ করে বলুন কার? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো কবিরাজের ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। সুতরাং ও বান্দা, তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। তুমি অসুস্থ, সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে চাও। তোমার ব্যবসায় বরকত হয় না, বরকত লাভের জন্য আমি আল্লাহর কাছে চাও। আচ্ছা, আমরা গোলাম কার? সবাই বলেন গোলাম কার? আল্লাহ আমাদের মনিব, আর আমরা হলাম আল্লাহর গোলাম। লাগবে কার কাছে চাবে? মনিবের কাছে চাবে। কার কাছে চাবে? আমরা আল্লাহর গোলামি করি, যা প্রয়োজন তা তো আল্লাহর কাছে চাইব। ঠিক কি ঠিক না? নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে পড়ি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়তেছি নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজই আমরা পড়তেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আল্লাহ, আমরা তোমারই ইবাদত করতেছি এবং করতেই থাকবো, এবং তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমরাই পড়তেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করতেছি, তোমারই কাছেই সাহায্য চাইতেছি। ইবাদত করি কার? সবাই বলেন। আমাদের যা কিছু প্রয়োজন আমরা তো আল্লাহর কাছেই চাইবো। আমি যার আন্ডারে চাকরি করি, যার আন্ডারে আমি থাকি, আমার যা কিছু প্রয়োজন তার কাছেই তো চাবো। ঠিক কি ঠিক না? তা আমরা আল্লাহ তাআলার আন্ডারে আছি। কার আন্ডারে আছি? আমাদের যা কিছু প্রয়োজন আমরা চাইবো কার কাছে? আল্লাহ বলেন ও বান্দা, তুমি তোমার ডিউটি পালন করো। তোমার দায়িত্ব হলো ডিউটি পালন করা। তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পুরা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা চাওয়ার মতো চাই না, সময় মতো চাই না। তাহলে বলতেছিলাম দোয়া কবুল হয় কয় সময়ে? সবাই বলেন। 1 নম্বর সময় কি? তাহাজ্জুদের সময়। পড়েননি আপনারা? কারণ হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ার তো সময় পাই না, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা। ঠিক কি ঠিক না? নামাজ পড়া দরকার আছে কিনা নাই? পড়বেন নি সবাই? আরে নামাজ পড়ুন, নামাজ ধরুন, নামাজ ধরুন। এই কথা কখনো বলবেন না যে কালকে থেকে পড়বো, এই তো কিছুদিন পর থেকে শুরু করবো। এই কথা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আজকে মাহফিলের মধ্যে নিয়ত করেন, আয় আল্লাহ আজকে ফজরের নামাজ থেকে নামাজ পড়বো। ঠিক কি ঠিক না? পড়বেন নি সবাই? মানে সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, কোনো লাভ হবে? আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহর হাবিব বলেন তো এই সময় দোয়া কবুল হয়। ও বান্দা, তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ চাও পূরণ করব। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 2 নম্বর সময় হলো অদুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর সময় হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বান্দা দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। কোন নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পর। 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটা কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন। কে বলেছেন? এক শ্রেণীর ভাই নামাজের পরে দোয়া নাই, নামাজের পরে কি নাই? নবী বলেন নামাজের পরে দোয়া কবুল হয়, আর তুমি বলো নামাজের পরে দোয়া নাই। তোমার দোয়া করতে মনে চায় না, তুমি কইরো না। দোয়া নাই এই কথা বলে কেন? হ্যাঁ, এই কথা বলতে পারেন দোয়া নামাজের অংশ না। দোয়া কি না? দোয়া নামাজের অংশ না, এটা ভিন্ন ইবাদত। নামাজ সালাম ফিরানোর দ্বারা শেষ হয়ে যায়,
এখন আপনার মনে চাইলে আপনি দোয়া করেন কবুলের সময়, আর যদি মনে চায় আপনি কইরেন না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই যে দোয়া নামাজের পরে করতেই হবে, এটাও বলা যাবে না। আবার দোয়া করলে সমস্যা, এটাও বলা যাবে না। তোমার প্রয়োজন তুমি আল্লাহর কাছে চাও, কোনো অসুবিধা নাই। নামাজের অংশ মনে করা যাবে না। নামাজের অংশ মনে না করে তুমি যদি বান্দা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো, সেই দোয়া কবুল করে নেবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এই দুই সময় দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের পরে হাত উঠায় দিয়েছেন কিসের জন্য? দোয়া করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আজকে আমি শুনবো নবীজি কি দোয়া করে, কিভাবে দোয়া করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান লাগায়া শুনলেন নবীজি কি দোয়া করলেন। শোনার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি দোয়া করলেন, আমার জন্য একটু দোয়াও করলেন না। দোয়াটা করলেন আমার সতীন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। বলুন সুবহানাল্লাহ। কার জন্য করেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা, তার জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় দিয়েছেন দোয়া করার জন্য। আল্লাহর কাছে বলতেছেন, ও মালিক, ও দয়ার মালিক, এমন একটা ময়দান, এমন একটা কঠিন দিন আসতেছে আল্লাহ, হাসরের ময়দান, ভয়ঙ্কর ময়দান। এই কঠিন দিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে চলে যাবে। এই কঠিন ময়দান প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে আর্তনাদ করতে থাকবে। ও দয়ার মালিক, এই কঠিন বিপদের দিন আমি যেন আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরাকে ভুলে না যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কার জন্য দোয়া করে? বিবির জন্য। কার জন্য? বিবির জন্য দোয়া করে। জীবনে করছেন বিবির জন্য দোয়া? জীবনে কোনোদিন করছেন কিনা একটু চিন্তা করে দেখেন, বিবির জন্য দোয়া করছেন কিনা? ও বিবিরা, ও মা, ও বোন, আমি আপনাদেরকে বলবো, কখনো কি স্বামীর জন্য দোয়া করেছে? স্বামীর জন্য কি কখনো হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করেছে? আমরা কেউ কারোর জন্য দোয়া করি না। নবীজি থেকে শিক্ষা নিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবির জন্য দোয়া করতেছেন। এমন একটা সময়, যে সময় দোয়া কবুল হয়। কত ইজ্জত আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, কিন্তু তার নামও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই। উল্লেখ করেছেন লুকমানে হাকিমের নাম। বলুন সুবহানাল্লাহ। কার নাম? লুকমান হাকিম। কার নাম? লুকমান হাকিমের নাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন। শুধু তাই নয়, এই লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছে, এতই পছন্দ হয়েছে যে কুরআনুল কারীমের আয়াত বানায়া বিশ্ব নবীর উপর নাজিল করে গোটা দুনিয়াবাসীর হেদায়েতের জন্য, গোটা দুনিয়াবাসীর নসিহতের জন্য আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম, তার পরিচয় জানা দরকার আছে কিনা নাই? সবাই বলেন। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, লুকমানে হাকিম তিনি একজন খাটো মানুষ ছিলেন। বেটে কি মানুষ? বেটে মানুষ ছিলেন, খাটো। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, লুকমানে হাকিমের পেট ছিল এরকম উঁচু, ভরি ছিল। কি ছিল? এবং ঠোঁটগুলো ছিল একেবারে চ্যাপ্টা, দেখতে মোটেই ভালো না। পায়ের পাতাগুলো ছিল সরানো, এবং এত কালোর কালো, এত কালোর কালো, এর মতো কালো মানুষ আর দুনিয়াতে হয়ই না। এরকম কালো মানুষ আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীতে তিনজন কালো মানুষ এমন রয়েছে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইজ্জত আর সম্মান দান করেছেন। কয় কালো মানুষ? সবাই বলেন। ও কালা মানুষ, মনকে খারাপ করার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, তিন কালো মানুষকে আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান দ্বারা ভরপুর করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর কালোর নাম হলো হযরত লুকমানে হাকিম। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কালোর নাম হলো হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাসূলের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। চিনেন কি চিনেন না? বহু নাম শুনছেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দান করলেন, কত সম্মান আল্লাহ দান করলেন। এই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাতে জান্নাতের চাবি তুলে দিবেন। কিসের চাবি? ও নবীজি, আপনি জান্নাতের গেট খুলুন। আল্লাহর হাবিব জান্নাতের গেট না খুললে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহর হাবিব চাবিটা নিয়ে উটির উপর সোয়ার হয়ে যাচ্ছেন, জান্নাতের গেট খুলবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, ও আমার নবী, আপনি একা কেন? আপনার কালো বেলাল কই? সুবহানাল্লাহ বলবেন না? আপনার কালো বেলাল কই? ডাইনে থাকবেন আবু বকর, বায়ে থাকবেন হযরত ওমর। উটের লাগাম ধরে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কালো বেলাল। বলুন সুবহানাল্লাহ। এই কালো বেলালকে আল্লাহ তাআলা এত ইজ্জত দান করলেন, এত সম্মান দান করলেন। এই বেলাল আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সকলেই পাগল হয়ে গেছে। বেলাল হাফসি রাসূলের মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন। মদিনা ত্যাগ করে তিনি চলে গেলেন, আযান বন্ধ করে দিলেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর খুঁজে পাওয়া যায় না, মদিনায় নাই। বেলালকে মদিনায় খুঁজে পাওয়া যায় না নবীজি চলে যাওয়ার কারণে। দীর্ঘদিন পর হযরত বেলাল মদিনায় যখন আগমন করলেন, মদিনাবাসী বেলালকে দেখে আনন্দে আত্মহারা। ও ভাই বেলাল, নবীজিও নাই, তুমিও আমাদের কাছ থেকে চলে গেছো। দীর্ঘদিন হলো তোমার কণ্ঠে আমরা আযান শুনি না। ও ভাই বেলাল, তোমার কণ্ঠে আমরা আযান শুনতে চাই, আমাদেরকে একটু আযান শোনাও। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না না না, আমি আযান দিতে পারবো না, কারণ মদিনায় নবী নাই। আমার আযান নবী শুনতো, আজকে নবী নাই, আমি কাকে আযান শোনাবো? আযান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, শক্তি আমার নাই। বেলাল হাফসিকে সকলে কাকুতি মিনতি করতেছে, কারো কথাই শুনে না, আযান দিবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ও হাসান, ও হুসাইন, বেলাল আগমন করেছে, তোমরা রাসূলের নাতি, বেলালের কাছে যাও, তোমরা যাও, যে আযান দেওয়ার জন্য বলো, তোমাদের কথা বেলাল ফেলতে পারবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বেলালের কাছে চলে গেল। ও ভাই বেলাল, আমরা রাসূলের নাতি, তোমার কণ্ঠে আযান শুনতে চাই, আযান আমাদেরকে শোনাও। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা হলো রাসূলের নাতি, তোমাদের কথা তো আমি ফেলতে পারবো না। হাসান হুসাইনের কথা শুনে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন আযান দেওয়ার জন্য। মসজিদের নববীতে আযান দিবে, কিন্তু বেলাল কান্না শুরু করে দিয়েছে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান শুরু করে দিয়েছে। বেলাল শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল তারপরে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে, আরো কান্না বাড়ায় দিয়েছে। বেলাল যখন পড়লো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল তখন আর কান্না থামাতে পারে নাই, একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেলাল পড়ে গেছে। বেলাল যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সাহাবায়ে কেরাম দৌড়িয়ে চলে এসেছে। ও ভাই বেলাল, কি হলো তোমার? তুমি আযান বন্ধ করে কান্না করতেছো, কি হলো বেলাল? তুমি জমিনের মধ্যে পড়ে গেছো, বেলাল কি হয়েছে? বেলাল কি হয়েছে? বেলাল বলতেছেন, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমি আযান দিতে পারবো না, আযান দেওয়ার মতো শক্তি আমার শরীরে নাই।
আমি যখন আজান দেওয়া শুরু করলাম আল্লাহু আকবার, তখনও আমি ঠিক ছিলাম। আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তখনও আমি ঠিক ছিলাম। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছি, আমার নবী আমার আজান এই মেম্বরে বসে বসে শুনতো। মসজিদের নববীর মেম্বারে বসে নবীজি আমার আজান শুনতো। আমি দেখতাম নবীজি আমার আজান শুনতেছে। আজকে আমি যখন আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছি, আমি মেম্বারের দিকে তাকায় দেখি মেম্বার খালি, নবীজি মেম্বারে নাই। নবীজিকে না দেখে আমি আর থাকতে পারি নাই, আমি চিৎকার মেরে জমিনে পড়ে গেছি। ও দুনিয়ার মুমিন মুসলমান, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর হাবিব তাকে কত ইজ্জত দিলেন, কত সম্মান দিলেন। আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দান করলেন, কত সম্মান দান করলেন। সেই বেলালের নামও কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে নাই, উল্লেখ করেছে লোকমান হাকিমের নাম। বলুন সুবহানাল্লাহ। সকলে একটু মুহাব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কয়জন কালো মানুষকে আল্লাহ ইজ্জত দান করছেন? সবাই বলেন, 3 জন। 1 নম্বর কে? সবাই বলেন, লোকমানে হাকিম। 2 নম্বর বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম মাহজা, হযরত মাহজা। 1 নম্বর লোকমানে হাকিম, 2 নম্বর বেলাল হাফসি, 3 নম্বর হযরত মাহজা। এই 3 কালোকে আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর লোকমানে হাকিম। তো লোকমানে হাকিম তিনি কালো ছিলেন, তিনি একজন গোলাম ছিলেন, গোলামের ঘরে গোলাম। তিনিও গোলাম ছিলেন, তার বাবাও গোলাম ছিলেন। তিনি একজন ছাগলের রাখাল ছিলেন। কিসের রাখাল? কোনো ইজ্জত নাই, দুনিয়াতে কোনো সম্মান নাই, অথচ তার নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠালেন, হে লোকমান, তুমি কি নবুয়ত চাও নাকি তুমি হিকমত চাও? তুমি নবুয়ত চাও নাকি কি চাও? হিকমত চাও, ইলম চাও, প্রজ্ঞা চাও, জ্ঞান চাও? তুমি কি চাও বলো? লোকমান হাকিমকে প্রস্তাব দেওয়া হলো, লোকমান তুমি কি নবুয়ত চাও নাকি হিকমত চাও, ইলম চাও, প্রজ্ঞা চাও, কি চাও বলো? কোথায় বলো মন্ত্রিত্ব আর কোথায় বলো চেয়ারম্যান? আচ্ছা, আমার আপনাকে যদি কেউ প্রস্তাব দেয় যে মন্ত্রী হতে চান নাকি চেয়ারম্যান হতে চান, কি চাইবেন? সবাই বলেন, কারণ কি? এর পদ বড়। পদ কি? কোথায় চেয়ারম্যান আর কোথায় মন্ত্রিত্ব? চেয়ারও বড়, পকেটও বড়। ঠিক কি ঠিক না? তো মন্ত্রী তো সবাই হতে চাবে, কোথায় চেয়ারম্যান? তো লোকমান হাকিমকে আল্লাহ এরকম একটা প্রস্তাব, কোথায় বন নবুয়ত, নবুয়তের চাইতে মহামূল্যবান সম্পদ আছে? আর কোথায় বন হিকমত, ইলম, প্রজ্ঞা, জ্ঞান? আল্লাহ তাআলা প্রস্তাব দিলেন। লোকমানে হাকিম জবাব দেয়, আল্লাহ তোমার কাছে আমি নবুয়ত চাই না, আমি তোমার কাছে মন্ত্রিত্ব চাই না, আমি তোমার কাছে চেয়ারম্যানটাই চাইলাম, হিকমত চাইলাম, ইলম চাইলাম, প্রজ্ঞা চাইলাম। আপনারা যেটা চাইলেন তার উল্টা। ঠিক কি ঠিক না? তাফসীরের কিতাবের মধ্যে লেখা, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানকে জিজ্ঞাসা করেছিল, ও লোকমান, তুমি তো নবুয়ত চাইলেই পাইতা, দামি সম্পদ, তুমি হাতছাড়া কেন করলা? তুমি নবী কেন হইলা না? তুমি নবুয়তকে কেন গ্রহণ করলা না? লোকমান হাকিম বলে, ও আল্লাহ, ও দয়ার মালিক, আসলে তুমি চাও না আমি নবী হই, এই জন্য আমি নবুয়ত চাই নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে নবী বানাতে চাইতাই তাহলে অপশন দিলা কেন? কি দিলা কেন? তুমি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছো, কোনো অপশন দাও নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি নবুয়ত দান করেছো, কোনো অপশন দাও নাই। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছো, কোনো অপশন দাও নাই। লক্ষাধিক নবী রাসূল তুমি প্রেরণ করেছো, কাউকে কোনো অপশন দাও নাই। আমি লোকমানকে তুমি অপশন দিলা কেন? তাহলে বোঝা যায় তুমি আসলে চাও না আমি নবুয়ত প্রাপ্ত হই। এই জন্য নবুয়তটাকে আমি না চেয়ে তোমার কাছে আমি জ্ঞান চাইলাম,
আমি ইলম চাইলাম, আমি হিকমত চাইলাম, আমি প্রজ্ঞা চাইলাম। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা বর্ণনা আছে যে লোকমান হাকিম কেন নবুয়ত চাইলেন না। না চাওয়ার কারণ হলো নবুয়ত সবচাইতে দামি সম্পদ, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া হয়, দায়িত্ব যদি চেয়ে নেওয়া হয়, সেই দায়িত্বের মধ্যে কোনো বরকত থাকে না। কি থাকে না? দায়িত্বের মধ্যে বরকত থাকে না। যে আমাকে এটা বানান, আমাকে সভাপতি বানাতে হবে, আমাকে সেক্রেটারি বানাতে হবে, আমাকে ক্যাশিয়ার বানাতে হবে, এরকম লোক আছে কিনা? নাই। দায়িত্ব চেয়ে নিতে হয় না। দায়িত্ব যদি না চাওয়াতে পাওয়া যায়, তাহলে সেই দায়িত্বের মধ্যে আল্লাহর রহমত থাকে, বরকত থাকে। বলুন ঠিক কি ঠিক না? লোকমান হাকিম বলেন, এই জন্য নবুয়তের মতো মহান দায়িত্ব আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেই নাই, আমি এই জন্য হিকমত, ইলম, প্রজ্ঞাটাকেই বেছে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দান করলেন। কি দান করলেন? ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। কোরআনের ভাষায় হিকমত, জ্ঞান, জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, আমি লোকমানকে ইলম দান করলাম, আমি তাকে হিকমত দান করলাম, আমি তাকে প্রজ্ঞা দান করলাম। আমি আল্লাহ তাকে কেন জ্ঞান দান করলাম, কেন ইলম দান করলাম? এই জ্ঞান দ্বারা, এই হিকমত দ্বারা, এই প্রজ্ঞা দ্বারা দুনিয়ার কোন মানুষের প্রশংসা করবে এই জন্য নয়, দুনিয়ার কোন খাজা বাবার প্রশংসা করবে এই জন্য নয়। লোকমানকে আমি জ্ঞান দান করেছি, হিকমত দান করেছি, ইলম দান করেছি আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য। বলুন সুবহানাল্লাহ। লোকমানকে আমি একমাত্র আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য ইলম দান করেছি, প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। এই জ্ঞান দ্বারা শুধুমাত্র আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। তা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মনে হয় আল্লাহর লাভ। আল্লাহর লাভ নাকি বান্দার লাভ? কাল্লা। আল্লাহ বলেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো, সে তার নিজের জন্যই করলো। কার জন্য করলো? যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো সে তার নিজের জন্যই করলো। ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি কুফরি করলো, কৃতজ্ঞতা আদায় করলো না, কান খুলে শুনে রাখুন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ হলো গনি, আল্লাহ হলো ধনী, আল্লাহ হলো অমুখাপেক্ষী প্রশংসার যোগ্য। বলুন সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা যে আদায় করবে এটা তার লাভ, আল্লাহর কোনো লাভ না। আল্লাহর লাভও নাই, লসও নাই। আল্লাহ আসেন, তিনি আসেন, তিনি থাকবেন, তিনি ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে আগমন করেছে, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে আগমন করবে, সকল মানুষ যদি একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, তাহলে আল্লাহর মনে হয় সম্মান বেড়ে যাবে। নাকি সম্মান আছে? আগে থেকেই আছে। সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইজ্জত থেকে বিন্দু পরিমাণ কমার কোনো সুযোগ নাই। যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে এটা তার লাভ হবে, যে আদায় করবে না এটা তার লস। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো সে তার নিজের জন্যই করলো, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো না তার লস হলো। আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহ হলো অমুখাপেক্ষী। বলেন ঠিক কি ঠিক না? লোকমান হাকিমকে আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন। কি দান করলেন? হিকমত দান করলেন, ইলম দান করলেন, প্রজ্ঞা দান করলেন। সারা রাষ্ট্রের মধ্যে ছড়ায় গেল লোকমান হাকিমের জ্ঞানের কথা, তার হিকমতের কথা, তার প্রজ্ঞার কথা। বাদশার দরবারে চলে গেল। বাদশাকে বলা হলো, হে বাদশাহ, আপনার রাষ্ট্রে লোকমান নামে একজন লোক বাস করে, তার প্রচুর জ্ঞান। আল্লাহ তাআলা অনেক জ্ঞানের অধিকারী তাকে করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি তাকে দেওয়া যায় তো খুব ভালো হতো। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, বাদশাহ লোকমানকে রাজদরবারে ডাকলেন, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, তোমরা যেভাবে তার প্রশংসা করতেছো আসলেই সে জ্ঞানের অধিকারী কিনা আমি দেখব, পরীক্ষা করব। লোকমানকে ডাকো।
লোকমান রাজ দরবারে উপস্থিত। বাদশাহ বললেন, হে লোকমান, একটা ছাগল নিয়ে আসো তো। কি নিয়ে আসো? সবাই বলেন। ছাগল আনলেন। কয়টা জবাই দাও। জবাই দিলেন। এই ছাগলের মধ্য থেকে দুইটা অঙ্গ, উত্তম দুইটা অঙ্গ, এই ছাগলের মধ্যে সবচাইতে উত্তম যে দুইটা অঙ্গ আছে সেই দুইটা অঙ্গ আমার সামনে পেশ করো। লোকমানে হাকিম ছাগল জবাই করার পরে দুইটা অঙ্গ বাছাই করলেন, জবান, জিহ্বা আর হলো কলিজা। জিহ্বা আর কি? সবাই বলেন। এই দুইটা উত্তম অঙ্গ পেশ করলেন বাদশার দরবারে। বাদশাহ বলেন, ঠিক আছে, যাও তুমি। বেশ কিছুদিন পর লোকমানকে আবার ডাকলেন, হে লোকমান, আর একটা ছাগল জবাই করো। এই ছাগলটা জবাই করার পর সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার সামনে পেশ করো। প্রথম বলছিল উত্তম অঙ্গ, এবার নিকৃষ্ট অঙ্গ। লোকমানে হাকিম ছাগল জবাই করার পরে জিহ্বা আর কলিজায় পেশ করলেন সামনে, একই জিনিস। বাদশাহ বলে, আরে আহাম্মদ, তোমার এত প্রশংসা শুনলাম, তোমার এত গুণের কথা শুনলাম, তুমি এত জ্ঞানী, কিন্তু আমি তো দেখতেছি তোমার মতো আহাম্মক আর একটাও নাই। যে জিনিস উত্তম হয় সেই জিনিস আবার নিকৃষ্ট হয় কিভাবে? তোমাকে বললাম উত্তম অঙ্গ আমার সামনে পেশ করো, তুমি জিহ্বা আর কলিজা পেশ করলা। নিকৃষ্ট অঙ্গ পেশ করতে বললাম, তুমি একই জিনিস জিহ্বা আর কলিজা পেশ করলা। তোমার মতো আহাম্মক তো আর একটাও নাই। একই জিনিস আবার উত্তম, আবার একই জিনিস নিকৃষ্ট হয় কিভাবে? বলো আমাকে। এবার লোকমানে হাকিম বাদশাকে বললে, অবশ্য ও বাদশাহ, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একজন মানুষের জবান যদি ভালো হয়, একজন মানুষের কলব যদি ভালো হয়, সেই মানুষের চাইতে উত্তম আর কোনো মানুষই হতে পারে না। ঠিক কি ঠিক না? সেই মানুষের জবান যদি খারাপ হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, সেই মানুষের চাইতে নিকৃষ্ট আর কোনো মানুষই হতে পারে না। ঠিক কি ঠিক না? যে মানুষটা উত্তম হলো এই জবানের মাধ্যমে, যে মানুষটা উত্তম হলো এই কলবের মাধ্যমে, সেই মানুষটা কিন্তু জবানের মাধ্যমে নিকৃষ্ট হয়ে যায়, কলবের মাধ্যমে নিকৃষ্ট হয়ে যায়। বরং ঠিক কি ঠিক না? লোকমান হাকিম প্রমাণ করে বোঝাইয়া দিলেন, যে জিনিস উত্তম হয় সেই জিনিস আবার নিকৃষ্ট হয়। বলুন ঠিক কিনা? বাদশা বললেন, চমৎকার, মারহাবা, আমি সন্তুষ্ট হয়ে গেলাম তোমার প্রতি। চমৎকার, তোমার জবাব শুনে, উত্তর শুনে। ঠিক আছে, আজকে থেকে এই রাষ্ট্রের প্রধান বিচারকের দায়িত্ব তোমাকে প্রদান করা হলো। বলুন সুবহানাল্লাহ। ছাগলের রাখাল থেকে কি দায়িত্ব পাইলেন? প্রধান বিচারকের দায়িত্ব। কিসের দায়িত্ব? প্রধান বিচারক। কত ইজ্জত আল্লাহ দিলেন। ছাগলের রাখাল থেকে আল্লাহ তাআলা কত সম্মান দান করলেন। এই লোকমানে হাকিম যখন তিনি ওয়াজ করতেন, আলোচনা করতেন, তার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকত, উপস্থিত হয়ে যায়। মানুষজন ভিড় জমিয়ে ফেলত তার আলোচনা শোনার জন্য। এত চমৎকার চমৎকার কথা লোকমানে হাকিম বলতেন। এরকম একটা মজলিস মনে করুন, উদাহরণস্বরূপ লোকমানে হাকিম আলোচনা করতেছে, হাজার হাজার মানুষ সামনে বসা, ওয়াজ করতেছেন। মাঝখান থেকে এক লোক দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছেন, হে লোকমানে হাকিম, আমার একটা প্রশ্ন আছে। কি বললেন? সবাই বলেন। আপনারা কি ঘুমিয়ে গেছেন? আলোচনা চলবে না থামবো? শুনবেন না ইনশাল্লাহ? লোকমানে হাকিমের কাছে বলতেছেন, হে লোকমানে হাকিম, আমার একটা প্রশ্ন আছে। মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে। লোকমানে হাকিম বলে, কি প্রশ্ন বলো? বলতে ভয়ও লাগে, বলার সাহসও পাই না। কি মনে করেন? না, আমি কিছুই মনে করবো না, নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারো। মাঝখান থেকে লোক দাঁড়িয়ে বলতেছেন, আপনাকে আমার একটু চেনা চেনা লাগে। আপনার মতো এরকম একটা লোক, এরকম কালো, এরকম পেট মোটা, এরকম ঢুট, আমার সাথে ছাগল চড়াইতো। আপনি সেই লোক কিনা একটু সন্দেহ লাগতেছে আমার। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, লোকমানে হাকিম তিনি জবাব দেয়, ও ছাগলের রাখাল ভাই, আমি হলাম সেই লোকমান যে তোমার সাথে ছাগল চড়াইতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, আউলিয়া যারা, তারা কখনো অতীত ইতিহাস ভুলে যায় না। অতীতকে যারা ভুলে যায় তারা কখনো আল্লাহর ওলি হতে পারে না। অতীত ভোলা যাবে না, অতীত ভোলা যাবে না। ঠিক কি ঠিক না? আপনি যদি আল্লাহর ওলি হতে চান, অতীত মনে রাখতে হবে। অতীতে আপনি কি ছিলেন, এখন আপনি কি আছেন। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে অতীতের ইতিহাস তুলে ধরেছেন। ফেরাউনের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন, নমরুদের ইতিহাস আল্লাহ তুলে দিয়েছেন। কেন?
কারণ কি এই ফেরাউন থেকে তোমরা শিক্ষা নাও। ফেরাউনও ক্ষমতার অধিকারী ছিল, তার ক্ষমতা চিরকাল থাকে নাই, জুলুম করেছে, অত্যাচার করেছে, এই জন্য ফেরাউনের করুণ পরিণতি হয়েছে। ফেরাউন থেকে যদি আমাদের বাংলাদেশের প্রধান যারা আছে তারা যদি নিত, তাহলে দেশ থেকে পলায়ন করতে হইতো না। বলুন ঠিক কিনা? ফেরাউন থেকে ইতিহাস নাই, শিক্ষা নাই না। ফেরাউন জুলুম ছিল, জুলুম জালেম, তিনি মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। জালেম যতই বড় হোক না কেন তার পতন আছে কিনা নাই? এ জালেম থেকে তুমি শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা তুমি নাও নাই। মানুষের উপর জুলুম অত্যাচার করেছো, মানুষের উপর জুলুম অত্যাচার করেছো, তোমার পরিণতিও কি হয়েছে? দেশ থেকে পালাতে তুমি বাধ্য হয়েছো। ঠিক কি ঠিক না? কয় পালাবো না। কি করবে না? পালাবো না। তো এখন কোথায় গেলা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। কার কুদরত? আল্লাহ সব পারেন, সব পারেন। এই জন্য এই থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমকে প্রধান বিচারকের দায়িত্ব প্রদান করলেন। লুকমানে হাকিমকে প্রশ্ন করলো, ও লুকমানে হাকিম, আপনাকে চেনা চেনা লাগে, আপনার মতো ছাগলের রাখাল ছিলাম, আপনার মতো এরকম একটা লোক আমার সাথে ছাগল চড়াইতো, আপনি সেই কিনা? লুকমানে হাকিম কিন্তু নির্দ্বিধায় স্বীকার করলেন, হ্যাঁ আমি সেই লোক। কারণ তিনি অতীতকে ভুলে যায় নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, একটা মাঠ অতিক্রম করে মাঠকে সামনে রেখে কান্না শুরু করে দিয়েছেন। লোকজন জিজ্ঞাসা করলো, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মাঠ দেখে আপনি কেন কান্না করেন? কি হয়েছে আপনার? ওমর বলেন, এই মাঠের মধ্যে আমি কত ছাগল চড়াইতাম, কত উট চড়াইতাম, আমি একজন ছাগলের রাখাল ছিলাম, উটের রাখাল ছিলাম। আজকে আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত দান করলেন, এত সম্মান দান করলেন, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী নাড়াচাড়া করে। বলুন ঠিক কিনা? অতীত ভুলে যায় না, অতীতকে ভোলা যাবে না। অতীতকে মনে করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা সহজ হয়। লোকমান হাকিম তিনি নির্দ্বিধায় স্বীকার করলেন ভরা মজলিসে, হ্যাঁ আমি ছাগলের রাখাল ছিলাম। আবার ওই লোকটা বলতেছেন যে আপনি ছাগলের রাখাল ছিলেন, আমার সাথে ছাগল চড়াইতেন, আজকে আপনার এত ইজ্জত, এত সম্মান, আল্লাহ তাআলা এত ইজ্জত আপনাকে দান করলেন, এত সম্মান আল্লাহ তাআলা দান করলেন, অথচ আমি ছাগলের রাখালই রয়ে গেলাম। বুঝলাম না তো ঘটনা। আমার তো ইজ্জত বাড়লো না, আপনার ইজ্জত এত বেড়ে গেল। এবার লোকমানে হাকিম জবাব দেয়, ও ছাগলের রাখাল ভাই, আমি কিছু গুণ অর্জন করেছি, এই গুণ অর্জন করার কারণে আল্লাহ তাআলা আমার ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। তুমিও যদি সেই গুণগুলো অর্জন করতে পারো, দুনিয়ার কোনো মানুষ যদি সেই গুণগুলো অর্জন করতে পারে, তাহলে তারও ইজ্জত সম্মান আমার আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই গুণগুলো জানার দরকার আছে কিনা নাই? শুনবেন কি শুনবেন না? লোকমানে হাকিম বলে, আমি কিছু গুণ অর্জন করেছি, এই গুণগুলো অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। দুনিয়ার কোন মানুষ যদি এই গুণগুলো অর্জন করে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। তাফসীরের কিতাবের মধ্যে বেশ কিছু গুণের কথা উল্লেখ করেছে, আমি কিছু আলোচনা করি, শুনবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। লোকমান হাকিম বলেন, এক নম্বর গুণ হলো, আমি যে গুণটা অর্জন করেছি, এক নম্বর গুণ হলো আমি আমার চোখের হেফাজত করেছি। কিসের হেফাজত? সবাই বলেন কিসের হেফাজত? লোকমান হাকিম বলে, এই চক্ষু দিয়ে জীবনে কোনো দিন নাজায়েজ জিনিসের দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই নাই। আমি আমার চোখের হেফাজত করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি। দুনিয়ার কোনো মানুষ যদি এই চোখের হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা আমার মতো তার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে চোখের হেফাজত আছে, চোখের হেফাজত নাই। যাকে মনে চাই তাকেই দেখি, যেভাবে মনে চাই সেইভাবেই দেখি। এই চক্ষু তো আল্লাহর পক্ষ থেকে আমানত হিসাবে আপনাকে দেওয়া হয়েছে। এই চোখ দিয়ে দেখার কারণে সবচাইতে বেশি গুনাহ হয়। ঠিক কি ঠিক না? দেখার পরে গুনাহের সূচনা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে
জিনার পরীক্ষা দিতে হবে। জিনাল আইনু আন নাজরু, আল্লাহর হাবিব বলেন চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? সবাই বলেন চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা। আমি সবার দিকে তাকাতে পারবো না, সবাইকে আমি দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নবী বলেন তোমরা জিনার কাছেও যাইবা না, জিনা নিশ্চয় অশ্লীল কাজ, এই জিনার কাছেও তোমরা যাইবা না। আরে জিনার সূচনা হয় দেখার পর থেকে। চোখের জিনা হলো দেখা, নবী বলেন কানের জিনা হলো শোনা, কলবের জিনা হলো, অন্তরের জিনা হলো কল্পনা করা, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো জিনার দিকে অগ্রসর হওয়া। বলুন ঠিক কি ঠিক না? এই জন্য এই চোখের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান কেন দিয়েছেন? পর্দা শুধু নারীদের করতে হবে এমন নয়, পুরুষেরও পর্দা আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তাদের চক্ষুকে যেন হেফাজতে রাখে। রাস্তা দিয়ে যখন চলবে চোখ যেন নিচের দিকে থাকে, কোনো বেগানা নারীর দিকে যদি না তাকায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চোখের হেফাজত করো, চোখ নিচের দিকে অবনত করে রাখো। আল্লাহ বলেন তারপরে তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা। হে নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে, চক্ষু যেন অবনত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে রাস্তা দিয়ে যখন আমরা চলবো তখন চোখ কোন দিকে থাকবে? সবাই বলেন। শুধু কি মুমিন পুরুষরা, নারীরা কি সব দিকে দেখবে? আল্লাহ বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। কোরআনে আছে কিনা নাই? হাফেজ সাহেবরা আছে কিনা নাই? আল্লাহ বলেন হে নবী মুমিন পুরুষদেরকে বললেন, এখন মুমিন নারীদেরকে বলেন। মুমিন নারীদেরকে আপনি বলে দিন, হে নবী মুমিন নারীদেরকে আপনি বলে দিন ও পর্দার অন্তরালে মা ও বোনেরা কথাগুলো খুব খেয়াল করে আমলের নিয়তে শুনবো। আল্লাহ বলেন হে নবী মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন রাস্তা দিয়ে চলবে তারাও যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে। বলুন সুবহানাল্লাহ। কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন চক্ষু তো অবনত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। বলুন সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা দামি, তারা সম্পদশালী, তাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। দামি জিনিস খোলা থাকে না ঢাকা থাকে। স্বর্ণ, যাদের বাড়িতে স্বর্ণ আছে দেখবেন বাড়িতে যত সম্পদ আছে স্বর্ণ যেখানে রাখা হয়েছে এর থেকে গোপন আর কোনো জায়গায় নেই। ঠিক কি ঠিক না? স্বর্ণ কি কেউ পকেটে নিয়ে ঘোরে? এই যে স্বর্ণ, কারণ কি দামি জিনিস, এটা ভিতরে থাকার জিনিস। কোথায় থাকার জিনিস? এটা গোপনে থাকার জিনিস। প্রকাশ হলেই এটা ছিনতাই হয়ে যাবে। ঠিক কি ঠিক না? নারী জাতিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইজ্জত দান করেছেন, সর্বোচ্চ সম্মান দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুমিন মুসলমান খেয়াল করে শুনবো। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা। কোথায় অবস্থান করবা? এ ঘর তোমার কর্মস্থল, এ ঘর তোমার কর্মস্থল, এ ঘর তোমার কর্মস্থল। আপনারা বলুন তো নারীর কর্মস্থল কোথায়? সবাই বলেন। আল্লাহ বলেন এ ঘর তোমার কর্মস্থল, এ ঘরে তুমি থাকবা, এ ঘরে বসবাস করবা, তোমার স্বামীর খেদমত করবা, সন্তানদের লালন পালন করবা, ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখবা। এটা নারীর কাজ। কার কাজ? আর পুরুষ যারা আছে তারা হলো বাইরে খেটে খেয়ে তারা কাজ করবে, পরিশ্রম করবে, উপার্জন করবে, আর নারীদেরকে বসায় বসায় খাওয়াবে। এটা ইসলামের শিক্ষা। কার শিক্ষা? আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী তুমি ঘরে থাকবা, ঘরে বসবাস করবা, ঘর তোমার কর্মস্থল বানাও। পুরুষ যারা আছে তারা কষ্ট করবে, পরিশ্রম করবে, তোমাদেরকে বসায়া বসায়া খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন হয়ে গেছে উল্টা। নারী থাকে বাইরে, পুরুষ থাকে ঘরে। এরকম পুরুষ আছে কিনা নাই?
এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, বা নারীরাও বলতেছেন হুজুর, অনেক নারী তো এমন রয়েছে যাদের কিনা কাজকর্ম করতে হয়, বাজারে যাইতে হয়, চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়, মার্কেটে যেতে হয়, তা আমরা কি বন্দী হয়ে থাকবো? আমরা কি বন্দী হয়ে থাকবো? আল্লাহ তো বললেন তোমরা ঘরে অবস্থান করো, ঘর তোমার কর্মস্থল। আল্লাহ বলেন ইসলাম তো এত কঠিন ধর্ম নয়, ইসলাম তো এত কঠিন ধর্ম নয়। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও নারী, টেনশনের কোনো কারবার নাই, তোমার প্রয়োজনে তুমি বাইরে বের হতে পারো, প্রয়োজনে তুমি বাইরে বের হতে পারো। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে বাইরে গেলে জাহিলি যুগের নারীদের মতো নয়। জাহিলি যুগে নারীরা বেপরদাভাবে বাইরে চলাফেরা করতো, সেইভাবে তোমরা বাইরে যেতে পারবা না। তোমরা যখন বাইরে যাবা তখন শালীনতার সাথে পরিপূর্ণ পর্দা মেনটেন করে তারপরে বাইরে যাইবা। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? জাহিলি যুগের নারীরা যেভাবে বাইরে বের হতো তোমরা কি সেইভাবে বের হবা? না না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দিন। কাদেরকে বলে দিন? হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, হে নবী আপনার কন্যাদেরকে আপনি বলে দিন। ওয়ানিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে আপনি বলে দিন। আপনি আপনার বিবিদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি দুনিয়ার সকল মুমিন নারীদেরকে আপনি বলে দিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদরের অংশ তাদের চেহারার উপর ঢেকে নাই। চাদরের অংশ চাদর যেন তাদের উপর দিয়ে তারা ঢেকে নাই, পরিপূর্ণ পর্দা মেনটেন করে তারপরে যেন রাস্তায় বের হয়। এটার আদেশ কার? সবাই বলুন কার আদেশ? নারী যখন এইভাবে শালীনতার সাথে বের হবে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলেন এই শালীনতার সাথে এই পর্দা মেনটেন করে তারা যখন বের হবে তখন তাদেরকে চেনা যাবে তারা ভালো ফ্যামিলির সন্তান, তারা ভালো মানুষ, তারা নোংরা মানুষ নয়। ফালা ইউযাইন, আল্লাহ বলেন এইভাবে পর্দা মেনটেন করে বের হলে তারা ইফতিজিং এর শিকার হবে না। বলুন সুবহানাল্লাহ। ফালা ইউযাইন, আল্লাহ বলেন তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, অনেক পর্দানিশীল নারী আছে যাদেরকেও তো ইফতিজিং করা হয়, তারাও তো দর্শনের শিকার হয়, এরকম ঘটনা আছে কিনা? নাই। বিক্ষিপ্ত কিছু ঘটনা। কিন্তু আমাদের নারীরা যেভাবে বোরকা পরে, এর নাম কি পর্দা হয়? আর পোশাক, নারীরা পোশাক পরবে, কয়েকটা জিনিসের প্রতি লক্ষ্য রেখে তারপরে পোশাক পরতে হবে। নারী এক নম্বর যখন পোশাক পরবে, সেই পোশাকটা হতে হবে ঢিলে ডালা। কি? ঢিলে ডালা পোশাক পরিধান করবে। 2 নম্বর মোটা কাপড়। 2 নম্বর কি আছে? যত পাতলা পরা যায়, যত টাইট ফিট পরা যায়। ইসলাম নারীদেরকে পর্দা, ইসলাম নারীদেরকে পোশাকের কিছু দিক নির্দেশনা দিয়েছে। সে নারী পোশাক পরিধান করবে, ঢিলে ডালা মোটা কাপড়ের পরিধান করবে এবং পুরুষের মতো পোশাক পরিধান করতে পারবে। পুরুষের পোশাক পরিধান করতে পারবে এবং পরিপূর্ণ সতর ঢেকে, অর্থাৎ পরিপূর্ণ পর্দা মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঢেকে তারপরে পোশাক পরিধান করবে। এই 4টা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীরা পোশাক পরিধান করবে। কিন্তু আমাদের মা বোন যারা আছে তারা এমন বোরকা পরে, বোরকার দোকান দিয়েছে একজনে, কি দিয়েছে? নাম দিয়েছে ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম কি? মানে এখানে ঢুকলেই বোরকা পাওয়া যায় না, ফ্যাশন। এখন আমরা বোরকা পরাই হলো ফ্যাশন বোরকা, ইফতিজিং এর শিকার তো হবই। আল্লাহ বলেন পর্দা মেনটেন করো। ফালা ইউযাইন, তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ইফতিজিং এর শিকার তোমরা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন, পুরুষদেরকেও পর্দার বিধান দিয়েছেন। এই পর্দার বিধান মেনটেন করা দরকার আছে কিনা? নাই। এই পর্দার বিধান যদি আমরা রক্ষা করে চলতে পারি, চোখের হেফাজত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা চোখের হেফাজত করো,
চক্ষুকে অবনত করে রাখো। লোকমানে হাকিম তিনি দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ছাগলের রাখালকে উদ্দেশ্য করে বলতেছে, ও ছাগলের রাখাল ভাই, আমি আমার চোখের হেফাজত করেছি, আমার চোখের হেফাজত আমি করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমার ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। তোমরাও যদি চোখের হেফাজত করতে পারো তাহলে তোমারও ইজ্জত সম্মান আমার আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর লোকমানে হাকিম বলতেছেন, 1 নম্বর কি চোখের হেফাজত। 10 মিনিট সময় দেন তাহলে আমি যেহেতু সময় যেহেতু কম, আমি আবার অন্যদিকে চলে যাই। এই গুণগুলোর মধ্যে 1 নম্বর গুণ হলো চোখের হেফাজত, 2 নম্বর গুণ হলো জবানের হেফাজত। 2 নম্বর কিসের গুণ? জবানের হেফাজত। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত। 3 নম্বর কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। নাম্বার 4 হলো লোকমানে হাকিম বলতেছে, অনর্থক কোনো কথা আমি বলি নাই, তোমরাও অনর্থক কোনো কথা বলবা না। 5 নম্বর গুণ হলো হালাল খাবার ভক্ষণ করেছি, আমি সর্বদা হালাল খাবার ভক্ষণ করেছি, জীবনে কোনোদিন হারাম খাবার আমি ভক্ষণ করি নাই। এই জন্য তোমরাও যদি আমার মতো সম্মানিত হতে চাও, ইজ্জতের মালিক হতে চাও, তাহলে তোমরাও কি করবা? এই গুণগুলো অর্জন করবা। আল্লাহ তাআলা তোমাদেরও ইজ্জত সম্মান বাড়াই দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি গুণগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না, আমি সামনের অংশে যাই, যেটা আমার বলা উদ্দেশ্য, আজকে আলোচ্য বিষয় যেটা আমার। লোকমানে হাকিম, তাকে আল্লাহ তাআলা এত ইজ্জত দান করলেন, এত সম্মান দান করলেন। এই লোকমানে হাকিম মৃত্যুর প্রাককালে তার সন্তানকে প্রায় 1 ডজন নসিহত করেছে। আমি একটা নসিহত আলোচনা করে সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। একটা নসিহত নিয়ে আলোচনা করা শুনবেন না ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিমের 1 ডজন নসিহত উল্লেখ করেছেন। আল্লাহর পছন্দ হয়ে গেছে, ও লোকমান, এই নসিহতগুলো এখন তোমার নয়, এই নসিহতগুলো হলো গোটা দুনিয়ার সকল মানুষের জন্য। যে মানুষ এই নসিহতগুলো গ্রহণ করবে সে কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে 1 ডজন নসিহত করছে। কয়টা নসিহত শুনবো? একটা নসিহত আমরা শেষ করে ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে। থাকবেন কি থাকবেন না? একটা নসিহত নিয়ে আমি আলোচনা করব। লোকমানে হাকিম 1 নম্বর যে নসিহত করলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করলো, ও আমার সন্তান, ও আমার সন্তান, আমি 1 নম্বরে তোমাকে যে নসিহত করলাম, 1 নম্বর তোমাকে যে নসিহত করলাম, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবা না। সবাই বলেন কি করবা না? শিরক করবা না। লোকমানে হাকিম তার সন্তানকে 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত করলেন, ও আমার সন্তান, তুমি শিরক করবা না। কি করবা না? কেন কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক গুনাহ হলো সবচাইতে বড় জুলুম। শিরক গুনাহ সবচাইতে ভয়ঙ্কর গুনাহ। শিরক গুনাহ হলো সবচাইতে ভারী গুনাহ, সবচাইতে ভয়ানক গুনাহ। ও সন্তান, তোমাকে 1 নম্বর নসিহত করলাম, তুমি শিরক গুনাহ করবা না, তুমি শিরক গুনাহ করবা না। শিরক গুনাহ কি? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সেখানে শরীক সাব্যস্ত করার নাম হলো শিরক। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করে না। শিরক গুনাহ ব্যতীত যত গুনাহ রয়েছে আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বলুন ঠিক কি না? আল্লাহ বলেন আমি সব অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু শিরক অপরাধ ক্ষমা করব না। শিরক গুনাহ নিয়ে যদি কেউ আমি আল্লাহর কাছে আসে, কোনো ক্ষমা নাই। আল্লাহ বলেন কোনো ক্ষমা নাই। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, সব অপরাধ যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, তাহলে শিরক অপরাধ আল্লাহ কেন ক্ষমা করবে না? কারণ কি? দুনিয়াতেও এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধের কোনো ক্ষমা নাই। এরকম অপরাধ আছে কিনা? নাই। 2013 সালে আলেম ওলামাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, এর কোনো ক্ষমা নাই। ঠিক কি ঠিক না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে যে হাজার হাজার ছাত্র আহত হয়েছে, শত শত ছাত্র নিহত হয়েছে, এর বিচার না হওয়া পর্যন্ত কোনো ক্ষমা নাই। ঠিক কি ঠিক না? সব অপরাধের ক্ষমা নাই।
দুনিয়াতেও এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধের ক্ষমা নাই। একটা এক্সাম্পল দেই। একজন বাবা তার সন্তানকে বিবাহ করাইছে। কি করাইছে? বিবাহ করাইছে। বিবাহ করানোর কিছুদিন পরে সন্তান বাবার কাছে অভিযোগ দিচ্ছে, আব্বা কি বিবাহ করাইলা? আমার বিবি দেখি একদিনও ফজরের নামাজ আদায় করে না। বাবা কি বলবে? যে তোর বউকে তালাক দিয়ে দে, এটা বলবে? নাকি বলবে বোঝা ঠিক হয়ে যাবে? বোঝাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুদিন পর সন্তান আবার আসছে, বাবা কি বিবাহ করাইলা? বউ দেখি কথায় কথায় মিথ্যা কথা বলে। বাবা কি বলবে? বউকে তালাক দিয়ে দিয়ে রাখি, বোঝা বোঝা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন বিয়ে করছে, সমস্যা হইতেই পারে। কিছুদিন পর আবার অভিযোগ নিয়ে আসছে, আব্বা জান কেমন বিবাহ করাইলা? আমার বিবি তরকারি রান্না করে মজা হয় না, তরকারিতে লবণ কম দেয়, আবার বেশি দেয়, মজা লাগে না। বাবা কি বলবে? তালাক দিয়ে দাও নাকি বোঝা? বোঝাও, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কিছুদিন পরে নতুন একটা অভিযোগ নিয়েছে, আব্বা আমার বিবি আমার কাছ থেকে অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাবে, বাবার বাড়িতে না যেয়ে পরপুরুষের সাথে রাত্রি যাপন করেছে, হাতে নাতে আমার কাছে ধরা খেয়েছে, আমি দেখেছি পরপুরুষের সাথে রাত্রি যাপন করেছে। আপনারা বলুন তো এখন কি কোনো ক্ষমা আছে? এখন বাবা কি বলবে? যে ঘর থেকে বের করে দাও, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও, আর কোনো ক্ষমা নাই। ও নামাজ পড়ে না, ওকে ক্ষমা করেছি। ও মিথ্যা কথা বলেছে, ওকে ক্ষমা করেছি। তরকারিতে লবণ কম বেশি দেয়, ওকে ক্ষমা করেছি। পরপুরুষের সঙ্গে রাত্রি যাপন করেছে, এখন আর কোনো ক্ষমা নাই। ঠিক কি ঠিক না? আমি যদি প্রশ্ন করি, ও ভাই কেন আপনি ক্ষমা করলেন না? আপনার বিবিকে কি আপনি বানাইছেন? আপনি বলবেন না। আপনার বিবির চোখ কি আপনি বানাইছেন? না। হাত কি আপনি বানিয়েছেন? না না না। মাথা কি আপনি বানিয়েছেন? শরীর কি আপনি বানিয়েছেন? কয় না না। কয় তাহলে কেন, অসুবিধা কি? কয় আমি তাকে কবুল বলে বিবাহ করেছি, তার সাথে একমাত্র আমি থাকবো, আমার সাথে কোনো অংশীদার আমি চাই না, আমার সাথে কোনো অংশীদার আমি চাই না, আমার সাথে শরীক আমি চাই না। আমার বিবির বিছানায় অন্য কেউ শৈব, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন ভাবে জগৎ স্বামী। আমার আল্লাহ আমার হাত বানিয়েছেন, আমার আল্লাহ আমার মাথা বানিয়েছেন, আমার আল্লাহ আমার চক্ষু বানিয়েছেন, আমার আল্লাহ আমার দেহ বানিয়েছেন, আমার আল্লাহ আমার, ও বান্দা আমি তোর সব কিছু বানাইলাম, তুই আমার সাথে সমকক্ষ কাউকে দাঁড় করাবি, আমার সাথে শরীক সাব্যস্ত করবি, এটা আমি আল্লাহও সহ্য করতে পারি না। বলুন ঠিক কি না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ শিরক গুনাহ ক্ষমা করি না, আমি আল্লাহ শিরক গুনাহ ক্ষমা করি না। শিরক গুনাহ ব্যতীত যত গুনাহ রয়েছে আমি আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করতে পারি। বলুন ঠিক কি না? ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি শিরক গুনাহ করবে তার জন্য জান্নাত কি? সবাই বলেন, তার জন্য জান্নাত কি? সে যতই ভালো কাজ করুক কোনো কাজে আসবে না। যেমন মাদার তেরেসার নাম শুনছেন? ইউরোপের নাগরিক, ভারতে বসবাস করতো। ইউরোপের নাগরিক মাদার তেরেসা, তিনি মানব সেবায় সারাটা জীবন ভর ব্যয় করেছেন। মানব সেবা এটা ভালো কাজ না মন্দ কাজ? মানুষের সেবা করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই মাদার তেরেসা তিনি এতিমদের লালন পালন করতেন, হাজার হাজার এতিমখানা নির্মাণ করেছেন, এতিমের ভরণ পোষণ আদায় করেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বোলায়, কি বোলায়? এতিমের মাথায় যদি হাত বোলায়, হাতের নিচে যতগুলো চুল থাকবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন কোন ব্যক্তি যদি একজন এতিমের লালন পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তাকে জান্নাত দান করবেন। এইভাবে আমরা জান্নাতে থাকবো, এইভাবে কিয়ে থাকবো। একজন এতিমের লালন পালন করলে এইভাবে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আর মাদার তেরেসা তিনি হাজার হাজার এতিমের লালন পালন করেছে, তিনি স্বর্ণের একটা মেডেল পুরস্কার পেয়েছিলেন, সেটা বিক্রি করে এতিমের পেছনে ব্যয় করেছেন। এই মাদার তেরেসা তিনি একজন খ্রিস্টান, তিনি একজন মুশরিক ছিলেন। কি ছিলেন? মুশরিক ছিলেন। এত ভালো কাজ করেছে, আল্লাহ মনে হয় তাকে জান্নাতুল ফেরদাউস দিবে। কারণ কি? ঈমান নাই, মুশরিক ছিলেন, শিরককারী ছিলেন। আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম। লোকমান হাকিম বলে, ও সন্তান তুমি শিরক গুনাহ করবা না, তুমি শিরক গুনাহ করবা না। শিরক গুনাহ যদি নবীর বাবাও করে তারপরও কি ক্ষমা আছে? যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, তিনি কি মুসলমান নাকি মুশরিক?
কে ছিলেন? আজর। তিনি একজন মুশরিক ছিলেন, মূর্তির পূজা করতেন, মূর্তির ব্যবসা করতেন, মূর্তি বানাইতেন। হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের মেম্বারে বসে থাকবেন। কিসে বসে থাকবেন? আর তার বাবা আজরকে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে, বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে, বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে। এবার সন্তান বাবাকে লক্ষ্য করে বলবো, ও বাবা, দুনিয়াতে আমি তোমাকে বলেছিলাম তুমি মূর্তি পূজা করবা না, মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর গোলামি করো, কিন্তু তুমি আমার কথা শোনো নাই, আজকে তোমার কঠিন পরিণতি হয়েছে। বলুন ঠিক কি ঠিক না? এবার ইব্রাহিমের পিতা আজর সন্তানকে লক্ষ্য করে বলবে, ও আমার সন্তান, দুনিয়াতে তোমার কথা আমি মানি নাই, তোমার কথা আমি শুনি নাই, আমি ভুল করেছি, আজকে তুমি আমাকে যা বলবা আমি তোমার সব কথাই শুনে নেব। এবার ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরে বাবার প্রতি মহাব্বত আর ভালোবাসা এসে যাবে। আচ্ছা আপনারা বলুন তো, বাবা যতই খারাপ থাক সন্তানের অন্তরে বাবার মহাব্বত আছে কিনা নাই? ভালোবাসা আছে কিনা নাই? বাবার অন্তরে বাবার মহাব্বত ভালোবাসা সন্তানের অন্তরে থাকবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরে বাবার প্রতি মহাব্বত বেড়ে যাবে, কিন্তু আল্লাহকে কি করে বলবে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, জান্নাত দান করো? কারণ আল্লাহ তো আগেই বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম, যে ব্যক্তি শিরক গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম। ইব্রাহিম কেমন করে বলবে? ইব্রাহিম তিনি তো নবী, তার তো বুদ্ধি একটু বেশি, ঠিক কি ঠিক না? একটু ঘোরায়া একটু প্যাস মেরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ অদয়ের মালিক, অদয়ের মালিক। সরাসরি বললে তো আল্লাহ শুনবে না, জানে, এই জন্য একটু ঘোরায় বলছো, মালিক দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার সাথে ওয়াদা করেছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো হাসরের ময়দানে তুমি আমাকে লজ্জিত করবা না, তুমি আমাকে শর্মিন্দা বানাইবা না। ও মালিক, হাসরের ময়দান কঠিন ময়দান, এ ময়দানে আমার চোখের সামনে আমার বাবাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়, এটা আমার জন্য লজ্জাজনক ব্যাপার। বলুন ঠিক কি ঠিক না? ও আল্লাহ, তোমার ওয়াদা যদি ঠিক রাখতে হয় আমাকে লজ্জার হাত থেকে তোমার বাঁচাতে হবে, আর আমাকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে চাও আমার বাবাকে মাফ করে দিয়ে জান্নাত দান করা ছাড়া উপায় নাই। বলুন ঠিক কি না? একটু ঘোরায় বলছেন আল্লাহকে। আচ্ছা আপনারা বলুন তো, ইব্রাহিমের বুদ্ধি বেশি নাকি আমার আল্লাহর বুদ্ধি বেশি? ইব্রাহিমের বুদ্ধি কি দিয়েছেন কে? আমাদের বুদ্ধি বেশি নাকি আল্লাহর বুদ্ধি বেশি? আমাদের বুদ্ধি দিয়েছেন কে? কিন্তু আমরা তো মনে করি আল্লাহর চাইতো আমরা বুদ্ধিমান। এই জন্য মাথার মধ্যে টুপি, লম্বা জামা গায়ে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, এক ওয়াক্তও নামাজ পড়ে না, এরকম লোক আছে কিনা নাই? আরে ভাই কেন নামাজ পড়েন না? মাথায় টুপি, লম্বা জামা গায়ে দিয়েছেন। তো ভাই আসলে মাথায় টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, আমার দোকানে যেন কাস্টমার বেশি হয়, এই জন্য। ঠিক কি ঠিক না? সবাই মনে করবে দোকানের মাল সব পিওর খাঁটি এক নাম্বার, কোনো ডুপ্লিকেট মাল নাই, এই জন্য আমি দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি পরেছি। ঠিক কি ঠিক না? এরকম ধোঁকাবাজ আছে কিনা নাই? এরকম ধোঁকাবাজ আছে। এই জন্য আমরা মনে করি আল্লাহ তাআলার চাইতো আমরা বুদ্ধিমান, আল্লাহকে আমরা ধোঁকা দেই। আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা চক্রান্ত করে আমি আল্লাহ কৌশলী, আমি আল্লাহ উত্তম কৌশলী, তোমাদের চক্রান্তকে আমি আল্লাহ নস্যাৎ করে দিতে পারি। বলুন ঠিক কি ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেন উনজুরু তাহতা রিজলাই, হে ইব্রাহিম তুমি তোমার নিচের দিকে তাকাও, তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম খলিলুল্লাহ নিচের দিকে তাকায়া দেখবে তার বাবা আজর আর আজর নাই, তার বাবা রক্তে মাখা একটা শুয়োরে পরিণত হয়ে গেছে, রক্তে মাখা একটা শুয়োরে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা এই শুয়োরটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, এই শুয়োরটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের আয়াত ঠিক রাখলেন। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা তার ওয়াদা ঠিক রাখলেন। ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজরকে জাহান্নামে নিক্ষেপ করে, আর ইব্রাহিমকেও লজ্জার হাত থেকে আল্লাহ বাঁচালেন। ইব্রাহিমকেও আল্লাহ তাআলা লজ্জার হাত থেকে কেমন করে বাঁচাইলেন?
এখন জাহান্নামে নিক্ষেপ করছে আজরকে নাকি শুয়রকে? সবাই বলেন কাকে? ও শুয়রকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিমের পিতাকে এখন নয়, এবং পিতাকে শুয়র বানায়া তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিম খলিলুল্লাহ লজ্জার হাত থেকে আল্লাহ বাঁচালেন। আল্লাহর কোরআনের আয়াত ঠিক রাখলেন, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমি সব অপরাধ ক্ষমা করলেও শিরক অপরাধের কোনো ক্ষমা নাই। লুকমান হাকিম তার সন্তানকে বলে, ও সন্তান, আমি এক নম্বরে তোমাকে নসিহত করলাম, তুমি শিরক গুনাহ করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক গুনাহ হলো সবচাইতে বড় জুলুম। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে বলেন, হে নবী, আমি আপনার প্রতি এই মর্মে ওহী নাযিল করতেছি, আপনার পূর্ববর্তী উম্মতদেরকে আমি এই মর্মে ওহী নাযিল করেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরক করেন, নবীকে আল্লাহ বলছে, হে নবী, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনার সকল আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। বলুন নাউজুবিল্লাহ। নবীকে আল্লাহ বলছে, হে নবী, আপনি যদি শিরক করেন আপনার আমল বরবাদ, আপনার আমল বাতিল হয়ে যাবে। 100 বছর ইবাদত বন্দেগী করেছে কোন ব্যক্তি, 100 বছর ইবাদত বন্দেগী করার পরে একটা মাত্র শিরক অপরাধ করেছে, এক নিমিষের ভিতরেই 100 বছরের ইবাদত আল্লাহ বাতিল করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আমল নামা ফাঁকা কেন? আমল নামায় তো কোনো ব্যালেন্স নাই, কোনো আমল নাই। আলেমেরা আমার ওয়াজ করে বলেছে, নামাজ পড়লে এই লাভ, রোজা রাখলে এই লাভ, হজ করলে এই লাভ, যাকাত দিলে এই লাভ। কিন্তু আলেম ওলামারা যে বলেছে নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমল নামার মধ্যে কোনো আমল নাই, আমল দেখি ফাঁকা। আল্লাহ তখন বান্দাকে বলবে, ও বান্দা, যে আলেমরা বলেছে নামাজ পড়লে এই লাভ, নামাজ পড়লে এই ফজিলত, সেই আলেমরা তো এটাও বলেছে শিরক গুনাহ করলে আমল বরবাদ। আলেমরা তো এটাও বলেছে শিরক গুনাহ করলে আমল বরবাদ। তখন বান্দা আল্লাহর কাছে বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ, ও দয়ার মালিক, তোমার শপথ করে বলতেছি আমি কোনোদিন শিরক গুনাহ করি নাই। আল্লাহ, তোমার শপথ করে বলতেছি কোনোদিন শিরক গুনাহ করি নাই। আল্লাহ তখন বান্দাকে বলবে, ও বান্দা, আসো তোমাকে দেখাই, এই যে অমুক টাইমে, অমুক সময়ে, অমুক মাজারে গিয়ে তুমি সেজদা করেছিলা, অমুক মাজারে সেজদা করেছিলা। সেজদা তো একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে করতে হয়, কিন্তু আমি আল্লাহর কুদরতি পায়ে না করে তুমি মাজারে গিয়ে সেজদা করেছো। মাজারে সেজদা করার সঙ্গে সঙ্গে তোমার জীবনে যত আমল রয়েছে এক নিমেষে বরবাদ হয়ে গেছে। এই জন্য আজকে তোমার ক্ষমা নাই। যাও যাও যাও, জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় বান্দা তখন বলবে, আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছি। ও আল্লাহ, ও দয়ার মালিক, আমি তো কোনোদিন মাজারে গিয়ে সেজদা করি নাই, কিন্তু আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই। আল্লাহ, আমি তো শিরক গুনাহ করি নাই। আল্লাহ তখন বলবে, ও বান্দা, তুমি মাজারে গিয়ে সেজদা করো নাই ঠিক, কিন্তু তোমার যখন সন্তানের প্রয়োজন ছিল, তখন আমি আল্লাহর কাছে না চেয়ে তুমি পীরের কাছে সন্তান চেয়েছো, কবিরাজের কাছে সন্তান চেয়েছো, ডাক্তারের কাছে সন্তান চেয়েছো। এটা তুমি শিরক গুনাহ করেছো। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। বলুন ঠিক কি ঠিক না? এই জন্য বান্দা, তুমি শিরক গুনাহ করে তোমার আমল বরবাদ করে দিয়েছো। যাও যাও যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর বান্দা লাইনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি কোনোদিন কোনো মাজারে গিয়ে সেজদা করি নাই, কোনোদিন কারো কাছে সন্তান চাই নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি কারো কাছে সন্তান চাও নাই, কারো কাছে তুমি মাথা নত করো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছিলাম, আঙ্গুল দিয়েছিলাম 5টা আঙ্গুলের মধ্যে তুমি 7টা আংটি পরেছো। এরকম লোক আছে কিনা? নাই। একটা লাল, একটা নীল, একটা হলুদ, একটা সবুজ, এক এক রঙের এক এক আংটি। ভাই, আপনি এই আংটিগুলো কেন পরেছেন? এটা আমার পীর বাবা দিয়েছে 1101 টাকায়। এটা দিয়ে কি হয়? সাদা আংটি যতক্ষণ আঙ্গুলে থাকবে ততদিন আমার বিপদ হবে না। নাউজুবিল্লাহ। লাল আংটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি অসুস্থ হব না। এই আংটি যখন থাকবে আমার বিপদ হবে না, এটা হবে না, ওই হবে না। এটা হলো শিরক। এটা কি? সবাই বলে এটা কি? আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি এই শিরক অপরাধের কারণে
তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, তোমার আমল নামায় কোনো আমল আর বাকি নাই, আর কোনো বাকি নাই। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি শিরক গুনাহ করে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ বলেন এটা আমি ক্ষমা করব না, এটা আমি ক্ষমা করব না। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ও সন্তান, আমি এক নম্বরে তোমাকে যে নসিহত করলাম, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম। বলুন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা যারা দুনিয়াতে এরকম হাজারো শিরক গুনাহ আছে, হাজারো অপরাধ রয়েছে, এই শিরক গুনাহ দুনিয়াতে যারা করে ফেলেছেন, মৃত্যুর আগে এই শিরক গুনাহ থেকে পরিপূর্ণ তওবা করার দরকার আছে কিনা নাই? ঈমান আনার দরকার আছে কিনা নাই? এই শিরক গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো ক্ষমা আছে? আমি যে হাদিস শরীফ পাঠ করেছিলাম, এই হাদিসের তরজমা করে আলোচনা শেষ। আল্লাহর হাবিব বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু তার আমল নামায় কি নাই? শিরক নাই, আল্লাহ বলেন তাকে আমি জান্নাত দান করব। ওমান মাতা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক অপরাধ করে, যে ব্যক্তি শিরক অপরাধ করে চলে যাবে দুনিয়া থেকে, আল্লাহ বলেন দাখালান নার, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে কেউ যদি শিরক অপরাধ করে থাকে, দুনিয়াতেই খালেস দিলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছ থেকে মাপ মুক্তি নিয়ে তারপরে কবরে চলে যান। বলুন ঠিক কি ঠিক না? শিরক গুনাহ নিয়ে আমরা কেউ কবরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত আমল করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।